দুটো মেলাতে পাওয়ার এবং ডিজে সার্জেন্ট কম্পিটিশনে জিতলো কে, কে হলো আসল উইনার? এই নিয়ে বিরাট একটা কনফিউশন তৈরি হয়েছে আমার দর্শক বন্ধুদের মনের মধ্যে। অনেকেই বন্ধুরা আমাকে ফোন করছেন, দাদা জিতলো কে, কে ভালো বাজালো? আজকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেখুন, একটা কথা বলি, প্রথমে আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখাই। সব ভিডিও ক্লিপ আমি দেখেছি, কখনো দূর থেকে, কখনো কাছ থেকে, কখনো মিডিলে, কখনো পাহাড়ের দিকে, কখনো সার্জেনের দিকে। তো দুটো ভিডিও ক্লিপ আমি দেখাবো। ফার্স্ট, পাওয়ার এবং সার্জেন ভিডিও ক্লিপ একটা দেখুন। দেখে নিলেন তো? এবারে আপনাদেরকে আরো একটা ভিডিও ক্লিপ দেখাই। দেখুন, পাওয়ার মিউজিক ডিজে সার্জেন ভার্সেস পঙ্কজ। দেখে নিলেন তো? এই হলো কম্পিটিশন। লাস্টে যে ক্লিপটা দেখলেন, ডিজে সার্জেন ভার্সেস পঙ্কজ। তো দেখে নিলেন তো ক্লিপ। একটা কথা বলি আপনাদেরকে, পাওয়ার মিউজিকের সব জিনিসটাই মোটামুটি কিন্তু 90% ঠিক হয়ে গেছে, বাট 10% কিন্তু একটা জায়গায় ডাউট থাকছে। সেই জায়গাটা হচ্ছে লোডিং প্রবলেম। লোডিং প্রবলেমটা আছে, যেখানে আপনারা দেখলেন ডিজে সার্জেন যে লোডিং স্ট্রাকচার, তার সাথে পঙ্কজ যে লোডিং স্ট্রাকচার সেম। ডিজে সার্জেনের যে বাঁধার স্টাইল, যে বক্সের স্টাইল, ডিজে পঙ্কজ সেম স্টাইল, সেম। হয়তো পঙ্কজের থেকে সার্জেনের একটু স্পিকার সংখ্যা বেশি ছিল, বাট সেম। এইখানেই হচ্ছে মেন কনফিউশনটা, যে লড়তে গেলে বস সমানে লড়তে হবে। আরে পাওয়ারের সঙ্গে সার্জেনের যে কম্পিটিশনটা হয়েছিল, আপনারা নির্ধারণ করবেন কি করে? আমরা নির্ধারণ করব কি করে যে কে জিতেছে কে হেরেছে? কারণ জিতা হারা তখনই হয় যখন সেই কম্পিটিশনটা সমানে হয়। বাট এখানে কিন্তু সমানে হলো না। কেন হলো না? ডিজে সার্জেন তার যে ফিগার, যেই লুকটা নিয়ে এবারে রেডি হয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে মিড বক্স কিন্তু 48 পিস রয়েছে, 3 মিড, 48 পিস মিড বক্স দিয়ে 12 পিস বেস দিয়ে সেই লেভেলে একটা সেটআপ তৈরি করেছে, যার ফিগারটা দেখুন, আয়তনটা দেখুন কতটা বড়। সেই জায়গায় পাওয়ার মিউজিক একদম নিচু লেভেলে লোডিং হয়েছে ভ্যান গাড়ির উপরে, দুটো গাড়ি। হ্যাঁ, আপনারা বলছেন ডবল গাড়ি। আরে ডবল গাড়ি তো কি হয়েছে, যেমন সিস্টেম লোডিং এর দুটো গাড়িতে পাট করে করেছে, একসাথে জয়েন করে দিল, একটাই সেটআপ ধরে নিন, ঠিক আছে? ওটা নিয়ে বেশি তর্ক করে লাভ নেই। তো যাই হোক, পাওয়ার মিউজিকের যে ফিগারটা আছে, পাওয়ার মিউজিক কিন্তু অনেকটা ডাউনে আছে, অনেকটা নিচেতে আছে। আর মেন কম্পিটিশনটা হচ্ছে কিন্তু গ্রাউন্ড লেভেলে, অর্থাৎ দর্শক কোথায় আছে? গ্রাউন্ড লেভেলে। সেক্ষেত্রে মাঝখানে যারা আছে তারা কিন্তু বুঝে গেছে পাওয়ারের ভাইব্রেশন কতটা, ডিজে সার্জেনের মিড থ্রোয়িং কতটা, সেটা কিন্তু সামনের ফিল্ডের দর্শকরা বুঝতে পারবেন না। যখন দূর থেকে কম্পিটিশন করতে আসছে ডিজে সার্জেন্ট, তার মিড রেঞ্জ কিন্তু অনেক বেশি, তুলনামূলক পাওয়ার মিউজিকের মিড রেঞ্জটা কম হতেই হবে। সিস্টেম বলছে পাওয়ার মিউজিকের তো উপরে ডাইনামিক মিড, নিচে রয়েছে B1 বেস, পুরোটাই পপ সেটআপ। পপের নিয়ম হচ্ছে যা হবে বস সামনে। এবারে যখন দূর থেকে সার্জেন আসছে, তার কিন্তু স্ট্রোক লেভেল বেশি হবেই, ওটাই স্বাভাবিক, কারণ 48খানা 15 ইঞ্চি মিড বক্স রয়েছে বস, তার থ্রোয়িং হবেই, হিসেব বলছে। ঠিক আছে, চলো, মিড বেস বেশি আসছে, সার্জেনের দিক থেকে আসছে, পাওয়ারের দিক থেকে আসছে। দেখছিলাম সারা রাত, কাল ঘুমাইনি, সারা রাত জেগে সমস্ত ভিডিওগুলো আমি দেখেছি, প্রত্যেকের চ্যানেলের ভিডিও আমি ওয়াচ করেছি। তো পাওয়ার মিউজিকের দিক থেকে আসছে, সার্জেনের দিক থেকে আসছে, যেরকম মাঝামাঝি একটা জায়গায়, মানে দুটো সেটআপ দূরে ছিল, তখন কিন্তু হেভি লাগছিল, কম্পিটিশনটা হচ্ছিল। এবারে আসল কম্পিটিশন হয় কিন্তু সামনে, দূরে হয় না, ঠিক আছে? দূরে হয় না, দূরে বোঝা যায় না, সামনে আসতে হবে, মুখোমুখি কম্পিটিশন, মতলব মুখোমুখি। তো যখনই মুখোমুখি আসলো, সার্জেন এলো এবং পাওয়ার এলো, অমনি কি হলো? ঝামেলা, কন্ট্রোভার্সি আবার শুরু হয়ে গেল। তাহলে আপনারা বলুন, আপনারাই ঠিক করবেন কি করে, ডিসিশন নেবেন কি করে যে কে জিতলো কে হারলো? এটা সববারে আমি বলতে পারি, সববারে একটা আইডিয়া করা যায়, ঠিক আছে? এর আগে পাট্টামুন্ডিতে আপনারা দেখেছেন, পাওয়ার বসেছিল, সার্জেন বসেছিল, যারা দর্শক মাঝে গিয়েছিল বুঝে গিয়েছিল পাওয়ার কেমন বাজছিল, সার্জেন কেমন বাজছিল।
এর আগের বছর মোট্টো মেলাতে পাওয়ার দুটো সেটআপ নিয়ে সার্জেনের সঙ্গে সমানে সমানে সামনে কিন্তু অনেকক্ষণ কম্পিটিশন হয়েছিল, সেটাতেও বোঝা গিয়েছিল কে কেমন বেরিয়েছিল। কিন্তু গত রাত্রের যে কম্পিটিশন, সেখানে পাওয়ার মিউজিক বাজিয়ে যাচ্ছে, সার্জেন হঠাৎ করে বন্ধ করে দিল, দিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। যে ওই জায়গায় যখন সামনে সামনে দুটো বক্স এলো, ঠিক আছে, সার্জেনদার স্পিকার সংখ্যা বেশি আছে, পাওয়ারের স্পিকার সংখ্যা কম আছে, ঠিক আছে, পাওয়ার তাহলে গেছে তো কম্পিটিশন করতে, স্পিকার সংখ্যা কম তো কি হয়েছে, এখানে স্পিকার সংখ্যার কোনো ব্যাপার নেই। সার্জেনদাও বলেছে সেটাপে কম্পিটিশন করো, ও স্পিকারের সঙ্গে কিছু নেই। তোমাকে কি বলে দিয়েছে নাকি এতগুলো স্পিকার লাগানো চলবে না? কোনো প্রবলেম নেই, যার যত খুশি স্পিকার থাকুক, সার্জেনের 200টা স্পিকার থাকুক, পাওয়ারে 100টা স্পিকার থাকুক। আরে বস, আমি এটুকু গেঁড়া হতে পারি, আপনি এত 7 ফুট লম্বা হতে পারেন, আমি 5 ফুট হাইট হতে পারি, কিন্তু আমারও ক্ষমতা আছে আপনাকে হিলাই দেওয়ার মতো। যুদ্ধ করতে এসে দুজনের কি হাইট সমান লাগবে নাকি? দুজনের হাইটের দরকার নেই, দরকার দুজনের তাকত, দুজনের ক্ষমতা। অর্থাৎ ওই জায়গায় দুজনের বাজানোর ক্ষমতা দরকার ছিল। পাওয়ার যদি তার সর্বোচ্চটা দিয়ে বাজাতো, সেই লেভেলে বেস মারত বস, চাপ ছিল। সার্জেন যদি তার সর্বোচ্চ দিয়ে গানটা বাজাতো, মিড থ্রোয়িং প্লাস বেস পাঞ্চিং সেই লেভেলের হতো, কিন্তু হলো না। মাঝে যারা ছিল, মাঝে তো ছিল অনেক দর্শক, তারা গিয়েছিল এটা বোঝার জন্য যে কে ভালো বাজে, কিন্তু দুই সেটআপের কন্ট্রোভার্সি হওয়ার কারণে যাই হোক, মাইক্রোফোন নিয়ে অনেক কথোপকথন হয়েছে, আমি সেই ক্লিপ দিচ্ছি না, আপনারা অলরেডি শুনে নিয়েছেন। তো বোঝা গেল না অরিজিনালি কে ভালো বাজাচ্ছে বা কার জোর বেশি। ভালো দুজনেই বাজিয়েছে, অ্যাকচুয়ালি ভালো খারাপ বলাটা উচিত নয়, দুজনেই ভালো বাজিয়েছে, কিন্তু কার তাকত বেশি, কম্পিটিশনে জিতলো কে, এটা কিন্তু নির্ধারিত করা যাবে না, কেউ নির্ধারণ করতে পারবে না। কারণ কম্পিটিশন মানেই সামনে সামনে হবে, সেটা যেমনই হোক। আমি 2-3 সেটআপ নিয়েও একটা 4-4 সেটআপকে পাল্টে খাইয়ে দিতে পারি, একদম তাকে হারিয়ে দিতে পারি, ঠিক আছে, সেরকম বাজানোর টেকনিক চাই। তো এখানে যদি বাজানোর টেকনিক থাকে, স্পিকার সংখ্যা কমলেও কিন্তু লড়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আবার বলছি, পঙ্কজ এবং সার্জেন যে কম্পিটিশনটা হয়েছিল, দিস ইজ দ্য রিয়েল কম্পিটিশন। এখানে বোঝা যাচ্ছে দুজনেই সমান বেস মারছে, দুজনেই টুইটার কোয়ালিটি সবাই সমান আছে, হেভি হয়েছে এই কম্পিটিশনটা। সেই জায়গায় পাওয়ার সার্জেন মনে হচ্ছে না কোথাও একটা ফারাক আছে বস। যাই হোক বন্ধুরা, আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট বেসিসে অন্তত আদার্স বন্ধুরা বুঝতে পারবে যে কে জিতেছে। দেখি কমেন্টের দ্বারাই আজকে বোঝা যাক যে কে হলো উইনার, ডিজে সার্জেন না ডিজে পাওয়ার মিউজিক, ঠিক আছে। তো পাওয়ার মিউজিক সে কিন্তু ভাইব্রেশন কিং, তার ভাইব্রেশন আলাদা লেভেলের, কারণ পাওয়ারের যে বক্সের স্ট্রাকচার, যে বেসের স্ট্রাকচার, আমি প্রথমেই বলেছি তার লেভেলটা আলাদা ভাইব্রেশন লেভেলের, আর ডিজে সার্জেনের তার সেটআপের লেভেল কিন্তু আলাদা, সেটা আলাদা স্টাইলের। দুটো দুই রকম ক্যাটাগরির বক্সের সেটআপ। অতএব যতই মুখোমুখি হোক, যতই দূর থেকে হোক, দুজনের মধ্যে কিন্তু তখনই বোঝা যাবে যদি দুজনেই সামনে দাঁড়িয়ে হাম্মিং বাজায় একদম মুখোমুখি, তবেই পরিষ্কার হবে যে কে বেশি জোরে বাজাচ্ছে, ঠিক আছে। জিতা হারা বলে কিছু নেই বন্ধুরা, আমরা থাম্বনেলে লিখছি, টাইটেলে লিখছি জাস্ট আকর্ষণের জন্য। তো দুই সেটআপকেই আমরা মন থেকে ভালোবাসি, আমরা পরবর্তীকালে যাতে এরকম কন্ট্রোভার্সিটা শেষ হয় তার আবেদন করব দুই সেটআপের যারা রয়েছেন সকলের কাছে, কোনো কন্ট্রোভার্সি না করে আবার যাতে পরের বছর এই ধরনের সুন্দর একটি মোট্টো মেলাতে অনুষ্ঠান হয়, তার জন্য জোরহাত করে আমি সকলের কাছে আবেদন করব। দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।